হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 ব্যাচের ভোল 1 যে বইটি রয়েছে তার পেজ নম্বর 205 নম্বর যে সেটটি রয়েছে তার বিভাগ ক থেকে বিভাগ ঘ পর্যন্ত সাঁতরা পাবলিকেশনের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ উত্তরগুলো দেখব। তার আগে বলছি আমরা এই বইয়ের 1 থেকে 4 নম্বর সেট পর্যন্ত পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ সমাধান করেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। 5 নম্বর সেটের 1 দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে, প্রদত্ত কোন হরমোন পার্থেনোকার্পিক ফল উৎপাদনে সাহায্য করে? পৃষ্ঠা নম্বর 12, বীজবিহীন ফল সৃষ্টির পয়েন্ট দেখব। কৃত্রিম অক্সিন NAA IBA প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা হয়। তার মানে এই যে বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে আমরা পার্থেনোকার্পি বলি, এখানে NAA অথবা IBA এই দুটো হরমোন প্রয়োগ করা হচ্ছে। পৃষ্ঠা নম্বর 8, এখানে কৃত্রিম অক্সিন IAA। পৃষ্ঠা নম্বর 9 দেখব আমরা বীজবিহীন ফল সৃষ্টি অর্থাৎ পার্থেনোকার্পি করে। আমাদের এখানে অপশান কতে রয়েছে IAA অর্থাৎ সঠিক উত্তর হবে IAA। 2 নম্বর প্রশ্ন বলেছে, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, পেজ নম্বর 24, সুষুম্না স্নায়ু 31 জোড়া। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ 31 জোড়া। 3 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের গ্যাসীয় হরমোনটি হলো, পেজ নম্বর 11, এখানে ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন। এর কাজ বলা আছে এখানে দ্রুত ফলকে পাকিয়ে দেয়। 3 সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ ইথিলিন। 4 নম্বর প্রশ্ন বলেছে লজ্জাবতী পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলি নুয়ে পড়ে, এটি হলো, পৃষ্ঠা নম্বর 5, একদম নিচের দিকে যাব। এখানে রয়েছে লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি নুয়ে পড়ে, এটা কি সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি। 4 সঠিক উত্তর হবে আমাদের সিসমোন্যাস্টিক, গ উত্তর। 5 নম্বর বলেছে মানুষের জনন কোষে অ্যালোজোম সংখ্যা হলো, পৃষ্ঠা নম্বর 39, একদম নিচের দিকে। আমরা যদি এখানে দেখি, এই যে এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে হচ্ছে ক্রোমোজোম, যাদেরকে আমরা সেক্স ক্রোমোজোম বলি, এবং এই যে এক জোড়া যে থাকে তার মধ্যে ছবিতে দেখো XX এটা হচ্ছে গিয়ে স্ত্রী দেহে এবং XY হচ্ছে পুরুষ দেহে। এবার আমরা যদি এদের কোষগুলোর ক্ষেত্রে দেখি 22A প্লাস X এটা এরকম দুটো থাকবে কি স্ত্রী দেহে, এবং 22A প্লাস X একটা এবং Y একটা থাকবে হচ্ছে গিয়ে পুরুষ দেহে। তার মানে X অথবা Y থাকছে, তার মানে একটি হবে গিয়ে উত্তর। তাহলে আমাদের 5 দাগের গ হচ্ছে গিয়ে সঠিক উত্তর 1। 6 নম্বর বলছে কোষচক্রের যে দশায় প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও RNA সংশ্লেষ ঘটে তা হলো, পৃষ্ঠা নম্বর 46। এখানে আমরা যদি গ্যাপ 1 দশা বা G1 দশায় দেখি, এখানে এই যে DNA পলিমারেজের জন্য বিভিন্ন উৎসেচক এবং প্রোটিনগুলো এই যে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এবং RNA সমূহের উৎপাদন ঘটে। তাহলে উত্তর হবে আমাদের অপশন ক G1 দশা। 7 নম্বর প্রশ্ন বলেছে সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলে, অর্থাৎ যে ক্রোমোজোমে সেন্ট্রোজোম থাকে না তাকে কি বলা হয়? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। আমি উত্তরটি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও। তাহলে সঠিক উত্তর হবে আমাদের খ অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। 8 নম্বর প্রশ্ন সিলিয়া যে জীবের গমনাঙ্গ সেটি হলো, নম্বর 32, সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। তাহলে সিলিয়ার হচ্ছে কি প্যারামেসিয়ামের গমনাঙ্গ। 8 সঠিক উত্তর হবে অপশন ঘ প্যারামেসিয়াম। এবারে রয়েছে বিভাগ খ। বিভাগ খ এর 2-1 নম্বর প্রশ্ন অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে একত্রে ড্যাশ ক্ষার বলে, পেজ নম্বর 42। এখানে আমরা দেখছি অ্যাডেনিন ও গুয়ানিন নিয়ে কি গঠিত? পিউরিন গঠিত। উত্তর হবে পিউরিন। 2 বলেছে দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষাকারী মস্তিষ্কের অংশ হলো ড্যাশ, পেজ নম্বর 33। নিচের দিকে একটু উপরে আমরা যদি দেখি, এখানে যে গমনের সময় লঘু মস্তিষ্কের দেহের ভারসাম্য রক্ষা করে, উত্তর হবে লঘু মস্তিষ্ক।
2-3 বলেছে ড্যাশ হরমোনকে উদ্ভিদের সংকটকালীন হরমোন বলে। এর উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড, আমরা যেটাকে ABA বলি, এটাকে উদ্ভিদের স্ট্রেস হরমোনও বলা হয়। এভাবে প্রতিটি প্রশ্নের পৃষ্ঠ নম্বর সহ সঠিক উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 2-4 নম্বর বলেছে হাঁচি ও কাশি হলো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। পৃষ্ঠ নম্বর 27, এখানে যদি আমরা দেখি তো হাঁচি এবং কাশি যে রয়েছে এগুলো প্রত্যেক জীবনে প্রতিবর্ত আমাদের, কিন্তু এই প্রতিবর্তগুলো জন্মগত প্রতিবর্ত, এখানে অভ্যাসগত বলেছে, তো এটা হবে গিয়ে মিথ্যা। এবারে 2-5 বলেছে ট্রাইসেপস হলো একটি এক্সটেনসর পেশির উদাহরণ। নম্বর 34, এখানে দেখব আমরা এই যে ট্রাইসেপস পেশি এক্সটেনসর পেশি তার উদাহরণ, তাহলে সঠিক রয়েছে, উত্তর হবে সত্য। এরপর রয়েছে 2-6 দ্বিতীয় মেয়োটিক বিভাজন হলো সমবিভাজন। পেজ নম্বর 45, এই যে মেয়োটিক বিভাজন তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে প্রথম এবং এইটা হচ্ছে সেকেন্ড। তো এখানে আমরা দেখছি এই যে এন, এই যে লেখা আছে সদৃশ বিভাজন, এন থেকে আবার এন হচ্ছে, আমাদের 2-6 উত্তর হবে সত্য। এরপরে রয়েছে স্তম্ভ এ স্তম্ভ বি। 2-7 বলেছে টেলোমিয়ার। পেজ নম্বর 41, এখানে এই যে টেলোমিয়ার রয়েছে, ক্রোমোজোমের 2 প্রান্তদেশকে টেলোমিয়ার বলা হয়। প্রান্তদেশ নেই, তবে পৌনপুনিক ডিএনএ বলেছে, তাহলে উত্তর হবে ক্ষয়ের সাথে 2-7। 2-8 বলেছে বামনত্ব। পেজ নম্বর 14, এই যে ছকের মধ্যে দেখব এখানে এই যে জিএইচ বা এসটিএইচ এই হরমোনের অভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কম ক্ষরণে বামনত্ব হয়, তাহলে 2-8 আমাদের উত্তর হবে গয়ের সাথে, এখানে লিখে দিলাম 2-8। এরপরে রয়েছে 2-9 দুটি নিউরনের সংযোগস্থল। পৃষ্ঠ নম্বর 23 মাঝামাঝি, এখানে এই যে দুটো নিউরন তার সংযোগস্থল, এটাকে আমরা প্রান্ত সন্নিকর্ষ বলি বা সাইন্যাপস বলি। এখানে কতে সাইন্যাপস রয়েছে এবং ঘতে রয়েছে প্রান্ত সন্নিকর্ষ, এই দুটো উত্তরই সঠিক হবে। 2-9 আমরা কয়ের মধ্যেও দিতে পারি এবং ঘয়ের মধ্যেও দিতে পারি। এরপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-10 বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। পৃষ্ঠা নম্বর 14, একদম নিচের দিকে ছকে দেখব আমরা পিটুইটারির অগ্রভাগ বা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে খরিত হয় ACTH, GH এবং TSH। পেজ নম্বর 15তে দেখব আমরা এখানে থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে T4 খরিত হয়। এই সদৃশের এখানে কি দেখলাম আমরা, এই T4টাই থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হচ্ছে, বাকিগুলো পিটুইটারির অগ্রখণ্ডক থেকে, তাহলে উত্তর হবে আমাদের T4। 2-11 নম্বর বলেছে কোনো প্রাণী কোষে সেন্ট্রোজোম না থাকলে কোষ বিভাজনের ক্ষেত্রে কি ঘটবে। পেজ নম্বর 43, একদম নিচের দিকে আসব, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু বা অন্যান্য গঠনগত অংশ, এখানে 2 নম্বরে বলেছে সেন্ট্রোজোম। পরের পেজে রয়েছে উত্তর। পেজ নম্বর 44-এ যদি দেখি আমরা, বলছে এখানে যে সেন্ট্রোজোম কেবল প্রাণী কোষের মধ্যেই থাকে, কোষ বিভাজনে এরা কি করে, বেমতন্তু গঠন করে। তাহলে প্রাণী কোষে সেন্ট্রোজোম যদি না থাকে তাহলে কোষ বিভাজনের ক্ষেত্রে কি হবে, বেম গঠিত হবে না। এরপরে রয়েছে বিভাগ গ। 3-1 নম্বর প্রশ্ন বলেছে চা গাছে কেন প্রুনিং করা হয়। উত্তরটি স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও, চাইলে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো। 3-2 নম্বর ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 43 মাঝামাঝি, এখানে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে করবে। 3-3 বলেছে উপযোজন বলতে কি বোঝায়। পেজ নম্বর 29 নিচের দিকে এই যে উপযোজন পয়েন্ট রয়েছে, এখানে উপযোজন, এখান থেকে সংজ্ঞা, এবং একটু বেশি লিখতে গেলে এই ক্ষমতা পর্যন্ত লিখতে হবে, এই নিচে যে ক্ষমতা রয়েছে ক্ষমতা পর্যন্ত লিখতে হবে। 3-4 বলেছে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন। পৃষ্ঠা নম্বর 6, এখানে পয়েন্ট রয়েছে
আমরা হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বলি? যে হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক এখান থেকে এই পর্যন্ত। 3-5 নম্বর বলেছে একটি সপুষ্পক উদ্ভিদের পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা যদি 10 হয় তাহলে ওই উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষ এবং শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা 10 বলেছে, আমি এখানে করে দিচ্ছি সমাধানটি। পরাগরেণু ক্রোমোজোম সংখ্যা মানে হলো গিয়ে n, তো n সমান সমান কত? 10। এখানে আমাকে বলেছে রেণু মাতৃকোষ, তো মাতৃকোষ কত হয়? রেণু মাতৃকোষ 2n হয়, তাহলে n যদি 10 হচ্ছে তাহলে 2n কত হবে? 2 × 10 মানে 20। তাহলে রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত হলো? 2n সমান সমান 20। শস্য আমরা জানি ট্রিপ্লয়েড হয় মানে 3n, তাহলে কত হবে? 3 × 10, কারণ n এর মান কত এখানে? 10, 3 × 10 = 30। তাহলে এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, কার? শস্য নিউক্লিয়াস, তার ক্রোমোজোম সংখ্যা হবে গিয়ে 3n সমান সমান 30। এই হলো গিয়ে উত্তর। এরপরে 3-6 বলেছে জিন কাকে বলে? পেজ নম্বর 39। ডিএনএর বিশেষ বিশেষ অংশই হলো জিন, এবং জিনের অপর নাম রয়েছে সিস্ট্রন, এবং জিনের সংজ্ঞা আমরা এখান থেকেও লিখতে পারি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবং জিনের বৈশিষ্ট্য রয়েছে, যখন বেশি নম্বরে আসবে তখন আমরা এই বৈশিষ্ট্যগুলোও লিখব। এখন বিভাগ ঘ। 4-1 বলেছে মানব চক্ষুর লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ চিহ্নিত করো। পিটবিন্দু, লেন্স, তারারন্ধ্র, স্ক্লেরা। আগেই বলে রাখছে আজকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক এবারে যে হচ্ছে 2027 ব্যাচ, তোমাদের মানব চক্ষু ফার্স্ট ইউনিট টেস্টে থাকবেই 100%। আমি বলে রাখলাম, তোমরা পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই ভিডিওতে কমেন্টে বলবে তোমরা পেলে কিনা। পাঠ্যপুস্তকের 28 পেজ, এই যে ছবি রয়েছে, এখান থেকে তোমরা 4টে অংশ চিহ্নিত করবে। অথবা প্রশ্নে বলেছে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। আমরা এর আগের ভিডিওতে আমরা মডেল 3 যে করেছি, মডেল 3, সেখানে কিন্তু 4-1 অথবা প্রশ্নে এই সেম প্রশ্নটি ছিল। পেজ নম্বর 48, অ্যানাফেজ দশা, এই যে প্রাণীকোষের এই যে চিহ্নিতকরণ নাম। 201 পৃষ্ঠায় আমরা দেখব 4-2, রক্ত শর্করা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা আলোচনা করো, উদাহরণস্বরূপ প্রতিবর্তক ক্রিয়ার শ্রেণী বিভাগ করো। পেজ নম্বর 16, এখানে আমরা দেখব ইনসুলিন এবং তারপরে রয়েছে গ্লুকাগন কিভাবে নিয়ন্ত্রণ বলেছে, তাই ইনসুলিন গ্লুকাগন দুটি লিখতে হবে। পরের অংশের জন্য পৃষ্ঠা নম্বর 26 আমরা দেখব এখানে প্রতিবর্ত 2 ধরনের হয়। এখানে রয়েছে জন্মগত প্রতিবর্ত সংজ্ঞা, এখানে রয়েছে উদাহরণ, তারপরে হচ্ছে অর্জিত প্রতিবর্ত 2 নম্বরে, এখানে উদাহরণ। এই দুটোই প্রতিবর্ত উদাহরণ সহ এখান থেকে লিখবে। অথবা প্রশ্নে বলেছে 4-2 উদ্ভিদ দেহে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনেটের একটি করে কাজ উল্লেখ এবং অ্যামিবায়েড গমন বলতে কি বোঝো? পৃষ্ঠা নম্বর 8, এখানে যদি আমরা আসি, অক্সিন হরমোন যে রয়েছে, অক্সিনের এখানে কয়েকটি কাজ রয়েছে ভূমিকার মধ্যে, যেমন অগ্রস্ত প্রকটতা, কোষ বিভাজন, এখান থেকে যে কোনো একটা লিখবে। পৃষ্ঠা নম্বর 10-এ জিববেরেলিনের ভূমিকা, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে রয়েছে। এবং সাইটোকাইনেনের জন্য আমরা নিচের দিকে যাব, এখানে রয়েছে কোষ বিভাজন, পার্শ্বীয় অণুগুলির বৃদ্ধি, এগুলোর মধ্যে একটা একটা করে লিখবো আমরা। পরের অংশের জন্য পেজ নম্বর 31, একদম নিচের দিকে অ্যামিবায়েড গমন আমরা দেখতে পাচ্ছি। এখানে সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবায়েড গমন, এখান থেকে শুরু করে এই যে ছবি সহ তোমরা লিখবে। পরের পেজ নম্বর 32, একদম এই পর্যন্ত লিখতে হবে। 4-3 নম্বর প্রশ্ন বলেছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সারণীর মাধ্যমে উপস্থাপন করো। একসাথে বলেছে জৈব অভিব্যক্তিতে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। পেজ নম্বর 41, এই যে ক্রোমোজোম, তার রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে ছকের মধ্যে রয়েছে। পরের অংশের জন্য পেজ নম্বর 52, এই যে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, এই পর্যন্ত লিখতে হবে এই পয়েন্টটা। 4-3 অথবা প্রশ্ন বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখো বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একই সাথে বলেছে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করো। পেজ নম্বর 44, এখানে দেখব আমরা অ্যামাইটোসিস এর বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে 1, 2, 3 করে 4 পর্যন্ত রয়েছে, এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো লিখব। পরের অংশের জন্য পেজ নম্বর 49-এ দেখব আমরা এই যে সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই পর্যন্ত লিখতে হবে, এবং এই যে ছবিটি রয়েছে এই ছবি সহ করতে হবে।
থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে।